এই যে অত সুন্দর মন্দির, এই মন্দিরকে সুন্দরভাবে করবার জন্য সরকার চিন্তিত ছিলেন, কিন্তু এক দুটা ভুল জিনিস যেটাকে আমি এখানে এসে প্রতিবাদ করেছিলাম। এই ধাম হলো চার ধামের মধ্যে শ্রেষ্ঠ ধাম হলো জগন্নাথ ধাম। যে ওখানে যে ধামটা লেখা আছে ওইটাকে বের করার জন্য আমি বলেছিলাম এখানে মিডিয়াতে। পরের দিন যেদিন পুরীতে পৌঁছেছিলাম, দ্বিতীয় হচ্ছে ওখানে বাইরে একটা মানে ডিসপ্লে বোর্ড থাকা দরকার, হিন্দুত্ব ছাড়া অন্য কোন জাতের লোক যেরকম জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবে না। তৃতীয় হলো আমি যে পাথর মূর্তি বসছিলেন, পাথর মূর্তিকে আমি বারণ করেছিলাম। তখন ওই কাঠের মূর্তি নিম কাঠ ঠাকুরকে আমরা ওখানে প্রতিষ্ঠা করেছিলাম। যাই হোক, সারা বিশ্বতে যা না হোক কিন্তু একটা সুন্দর মন্দির হয়েছে, এইটা ইতিহাসে থাকবে। ওই মন্দিরকে লক্ষ লোক ভক্ত যাচ্ছে। আমি ধন্যবাদ দেবো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি আমার শিষ্য, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। একটা ভালো পদক্ষেপ নিলেন, যেটা কি আমার একটা মনের ভিতরে একটা ক্ষুব্ধ ছিল যে কোন দিন এই জিনিসটা বেরোবে। সেটা আজকে যে উনি যে কালকে এটা করেছেন, আমি টিভির মাধ্যমে দেখেছিলাম। এটা খুব আনন্দ জিনিস। আমার প্রয়োজন হবে, উনি ডাকবেন, আমি নিশ্চয়ই যাব। প্রয়োজন জগন্নাথ মন্দির মতন থাকা উচিত। তাকে আজকে যে ইস্কনরা ওখানে কাজ করছে ওইটা আমি ওর বিরোধী ছিলাম, কেন ওখানে ইলেকট্রিক চুলিতে ওরা রান্না করে প্রভুকে দিচ্ছিল। আমি ইচ্ছা করে আরেকটা মন্দির মানে রান্নাঘর করে প্রভুর জন্য ওখানে ব্রাহ্মণ লোক রান্না করে প্রভুকে ভোগ দিচ্ছে, হাড়িতে ভোগ হচ্ছে। তাই জন্য ওরা এইসব জিনিসটা যেটা করেছিল ওইটা একটা ভালো জিনিস না। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ভালো লোক, যারা সিদ্ধ ব্রাহ্মণ লোক, বেঙ্গল থেকে হোক, উড়িষ্যা থেকে হোক, সবাইকে নিয়ে ওই মন্দিরকে একটা ভালো মন্দির মতন করার জন্য আমার ওনার কাছে অনুরোধ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।